হ্যালো গাইস, তো এবারে আমি ঘুরতে গিয়েছিলাম বেনারস। তো আগামী কিছুদিন আমি এই বেনারসের ফুল গল্প তোমাদের সাথে শেয়ার করব। এবং শুধু বেনারস নয়, আমি সেখান থেকে গিয়েছিলাম অযোধ্যা রাম মন্দিরে, সেই সব গল্পও তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি একটা ভিডিও তোমরা স্কিপ করবে না। তো বেনারস যাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের যে টিকিটটি ছিল সেটা ছিল নিউ কোচবিহার স্টেশন থেকে। তো আমি গিয়েছিলাম 15ই মার্চ এবং সেদিন ছিল হোলি, যে কারণবশত রাস্তায় দাঁড়িয়ে থেকেও আমি গাড়ি পাইনি যাওয়ার। তো অনেক কষ্টে আমরা বিকাল 5টার মধ্যে পৌঁছাই নিউ কোচবিহার স্টেশনে, এবং সেখান থেকে আমরা যাচ্ছিলাম টোটাল 10 জন বন্ধু এই বেনারসের ট্রিপে। তো আমাদের ট্রেনের টাইম ছিল সন্ধ্যা 7টার দিকে। তো নির্ধারিত সময়ের মধ্যে ট্রেন চলে আসে এবং আমাদের এই ট্রেনটির নাম ছিল NH-LN হাপা স্পেশাল, যেটা নিউ কোচবিহার থেকে বিহার হয়ে উত্তরপ্রদেশের বেনারস যাচ্ছিল। এবং আমাদের এই ট্রেন যাত্রায় স্লিপার কোচে ভাড়া পড়েছিল 555 টাকা করে। তো সব বন্ধুরা মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া করে টোরে রাত্রে ঘুমানোর পরে আমরা সকালে যখন উঠে দেখতে পারলাম আমরা তখন পৌঁছে গেছি বিহারে। তারপরে বসে পড়ি জানলার ধারের সিটে এবং সেখান থেকে দেখতে থাকি বাইরের দৃশ্য, সেই বিহারের সুন্দর সুন্দর গ্রাম বাংলার দৃশ্য। এবং তারপরে বিহার পেরিয়ে আস্তে আস্তে উত্তরপ্রদেশের সেই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে সত্যি মনমুগ্ধ হয়ে যায়। এই ট্রেনের জানলার পাশে বসে সেই বাইরের দৃশ্য দেখার যে অনুভূতি, সেটা কিন্তু একটু সত্যি বলতে একটু আলাদাই, এবং আমি এই অপরচুনিটিটাকে কখনো মিস করি না। এবং তারপরে আমরা এরকম করে জানলার ধারে দৃশ্য দেখতে দেখতেই প্রবেশ করি উত্তরপ্রদেশের কোনো এক স্টেশনে, এবং সেখানে খানিকক্ষণ ট্রেনটা দাঁড়ায় এবং আমরা সবাই নেমে পড়ি একটু নিঃশ্বাস নেওয়ার জন্য, কারণ ট্রেনের ভিতরে এতক্ষণ ভালো লাগছিল না। এবং আমাদের সাথে কিন্তু যেই দাদারা যাচ্ছে প্রত্যেকেরই DSLR FSLR সব আছে, কারণ সবাই ওয়েডিং ফটোগ্রাফার। তো সেখানে কিছু ফটোশ্যুট হচ্ছিলো, ফটোশ্যুট করে এগেইন আমরা যাত্রা শুরু করলাম বেনারসের উদ্দেশ্যে। এভাবেই বাকিটা পথ সব বন্ধুরা মিলে গান আড্ডা করতে করতে অবশেষে প্রায় 22 ঘন্টা ট্রাভেল করার পরে আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত এবং স্বপ্নের স্টেশন বারাণসী স্টেশনে। এবং আমাদেরকে ওয়েলকাম জানানো হলো একটা সফট বৃষ্টি দিয়ে। তখন পর্যন্ত আমাদের কোনো উদ্দেশ্য ছিল না এবং আমাদের কোনো জায়গায় কোনো হোটেলও বুক ছিল না। আমরা জাস্ট স্টেশন থেকে বেরিয়ে আস্সিঘাটের দিকে যাওয়ার কথা ভেবেছিলাম, যে আস্সিঘাটে যাব, সেখানে গিয়েই কোনো হোটেল নেব, এবং সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। তো স্টেশন থেকে বেরিয়ে আমরা খুঁজতে থাকলাম অটো, কারণ সেখান থেকে আস্সিঘাট যাওয়ার জন্য সবচেয়ে সুবিধা হবে অটোতে করে গেলেই। তো আমরা স্টেশন থেকে যখন একদম বাইরে যাচ্ছি, সেই একদম বাইরে যাওয়ার পরে সেখানে কিছু লোকাল টোটো পাই, বাট সেই টোটোগুলো যাচ্ছিল না। তো আমরা সেই দিক দিয়ে না গিয়ে একটু সাইড দিয়ে গিয়ে আমরা পাশেই একটা বড় মোড় ছিল, সেই মোড় থেকে সেইখান থেকে অটো ভাড়া করে সেখান থেকে যাওয়ার জন্য সেখানে যাই। এবং সেখানে যাওয়ার পরে আমরা অনেকগুলো অটো সেখানে দেখতে পারি। এবং বেনারসে গিয়ে কিন্তু তোমাকে দাম দর করেই অটোতে উঠতে হবে, নয়তো কিন্তু তোমরা ঠকে যাবে। তো আমরা সেখানে অটো ভাড়া করলাম, সেই অটোগুলো 30 টাকা করে পার হেড নিয়ে যাচ্ছিলো সেই বেনারস রেলওয়ে স্টেশন থেকে আস্সিঘাট। এবং আমাদের যেহেতু 10 জন ছিলাম, তো আমরা 5 জন এক অটোতে উঠলাম এবং আরও 5 জন আরেক অটোতে উঠলাম। এবং এইভাবেই শুরু হলো আমাদের মহাদেবের নাম নিয়ে যাত্রা শুরু করলাম। তো এই অটোযাত্রা থেকে আমাদের শুরু হয়ে গেল বেনারস ভ্রমণ। তো দাদার অটোতে করে যেতে যেতে আমরা শহরগুলো দেখছিলাম, কিছু কিছু মনুমেন্ট, কিছু কিছু পুরনো বাড়ি, মানে সব মিলিয়ে বেনারসের এনজয়মেন্টটা এখান থেকে আমাদের শুরু হয়ে গেছিলো। তো 20-25 মিনিটের মধ্যে আমরা চলে আসি আস্সিঘাটে, এবং আস্সিঘাটের আশেপাশে আমাদের হোটেল নেওয়ার ইচ্ছা ছিল, কারণ এখান থেকে সব কিছুই প্রায় কাছে ছিল। তো এইবার আমাদের ইম্পর্টেন্ট কাজ ছিল একটা চিপ হোটেল খোঁজা, কারণ বেনারসে কিন্তু প্রচুর পকেট ফ্রেন্ডলি হোটেল পাওয়া যায়। এবং যেহেতু আমরা 10 জন ছেলে এসেছি, তো অনেক খুঁজলাম আমরা এদিক ওদিক, অনেক খোঁজাখুঁজি করার পরে আস্সিঘাটের আশেপাশেই একটা হোটেল আমরা পেলাম, যেটা আমাদের 2টো রুম দিয়েছিল 10 জন ছেলেকে। তো 2টো রুমে 3 দিনের চার্জ নিয়েছিল 6000 টাকা, অর্থাৎ পার হেড পার ডে 200 টাকা করে পড়েছিল। তো এরকম অনেক চিপ হোটেল এবং চিপ হোস্টেল এখানে রয়েছে,
চিপ দেখে যে খারাপ সেটা না, ভালো ভালো হোটেল হোস্টেল রয়েছে, তোমরা যদি একটু খোঁজো তাহলেই পেয়ে যাবে। তারপর আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়েই বেরিয়ে পড়ি আশি ঘাটের সন্ধ্যা আরতি দেখার জন্য। তো আজকের ব্লগটি এই পর্যন্তই থাকলো। পরবর্তী ব্লগগুলোতে দেখাবো সন্ধ্যা আরতি এবং বেনারসের আরও নানান সব ব্লগ। তো পেজটিকে এখনই ফলো করে দাও এবং ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, হোয়াট এভার ইউ ওয়ান্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।